রোপণ মৌসুমেও আলুর বীজের আকাশছোঁয়া দাম নিয়ে বিপাকে কৃষক। একদিকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিএডিসির বীজ আলু, অন্যদিকে আমদানি করা বীজ আলু বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ দামে। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। কুড়িগ্রামে চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,১০০ হেক্টর জমিতে। তবে রোপণ মৌসুমে বীজের অস্বাভাবিক দামে উদ্বিগ্ন চাষিরা, মিলছে না প্রয়োজনীয় বীজও। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আবাদ নিয়ে সংকট দেখা দিয়েছে। বীজ আলু না পেয়ে অনেকেই আলু চাষের জন্য তৈরি করা জমিতে চাষ করছেন বিকল্প ফসল। রেট হলো ৬২-৬৩ টাকা, আর আমরা বীজ কিনতেছি ১২০-৩০ টাকা কেজি। ভুনতে করছে আলু করার জন্য, আলু বীজের দাম বেশি, আর আলু না কাটিয়ে এখন কবি গেলাম। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার দাবি কর্মকর্তাদের। খাবার আলুর দাম বাজারে বেশি থাকায় বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও বীজের কোনো সংকট নেই। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, আলু কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত তারা যেন কৃষকের পাশে সার্বক্ষণিক থেকে পরামর্শ প্রদান করে। আমদানি করা বীজ আলুর দামও এবার আকাশছোঁয়া। গত বছর হল্যান্ডের বীজ আলু ১০,০০০ টাকায় বিক্রি হলেও এবছর দাম উঠেছে ৩২,০০০ টাকা পর্যন্ত। বেচতে গেলে সময় দাম আগর বাগর করেন, মেজিস্টার ভাড়ায় দেন, আর আমরা ২৭,০০০ টাকা কিনে আমরা বেচমু কয়টা করে আলু। ডিলারদের দাবি চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। আমদানি করা বীজ আলুর ক্ষেত্রে নির্ধারিত দাম না থাকায় এ নিয়ে কিছু করার নেই বলছে কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের যে আলু বীজ আছে সেটার কিন্তু দাম নির্ধারণ করা আছে, কিন্তু কোনো কোম্পানির বা কোনো আমদানিকারকের কোনো বীজের দাম নির্ধারণ করার বিষয়টা কিন্তু আমাদের নেই। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে ৩৪,৬৫০ হেক্টর জমিতে ১০.৫ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, আলু উৎপাদনে বীজের দামের কোনো প্রভাব কি পড়বে? কৃষি বিভাগ থেকে কি বলছে এই বিষয়ে? নিশ্চয়ই এই প্রভাব পড়বে। আমরা প্রতি বছর দেখছি আলুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এবার এই যে রোপণ মৌসুম, এখানেই কৃষক যখন সর্বোচ্চ দামে তার বীজটি সংগ্রহ করছেন, আলু বীজটি রোপণ করতে তাকে ৩২,০০০ টাকা গুনতে হচ্ছে, যেটি গত বছর ছিল ৯ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা। এই উৎপাদনের প্রক্রিয়ার প্রথম ধাপটিতে বীজ যখন তাকে কিনতে হচ্ছে ৩ গুণ দাম দিয়ে, এর পরবর্তীতে সার এবং বীজ এই প্রক্রিয়াগুলো রয়েছে, তার পরবর্তীতে সংরক্ষণে গিয়ে কোল্ড স্টোরেজে সেখানে কিন্তু কৃষককে আরও অনেক ব্যয় করতে হবে। সেই জায়গা থেকে এখনই কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে যে আলু উৎপাদনে গত বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই উৎপাদনটি করবার জন্য কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে তার প্রাথমিক পর্যায়ের এই বছর এই রোপণ মৌসুমে প্রাথমিক পর্যায়ে কিন্তু সেই খরচটি কৃষককে করতে হচ্ছে, যেহেতু বীজ আলু তাকে ৩ গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। কৃষি বিভাগ যথাযথভাবে প্রতি সময়ের মতোই তারা যেটি বলছে যে এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গিতেই যদি আমরা দেখি যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষক, এই কৃষক কিন্তু আলু এখন উৎপাদন করবার জন্য মাঠ প্রস্তুত করলেও তারা বীজের সংকট বা বীজ আলু কিনবার সামর্থ্য না থাকার কারণে কিন্তু অনেক কৃষক এখন পর্যন্ত কিন্তু তারা রোপণ করতে পারছেন না। মুন্সিগঞ্জ প্রসিদ্ধ জেলা বাংলাদেশে আলু উৎপাদনের জন্য। এই জেলাতে ডিসেম্বরের আসার প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আলু উৎপাদন একেবারে শেষ হয়ে যায়, কিন্তু এই যে বর্তমান রোপণ মৌসুমে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রসিদ্ধ এই জেলাতে কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত মৌসুম চলে গেলেও কিন্তু তারা দেখছি যে রোপণ করতে ব্যর্থ হচ্ছেন। আলু উৎপাদনের তথ্য নিয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়।